Hey my dear student, today in this video we are going to discuss about transformation. Yes, we have already discussed transformation in our previous video where we have already discussed transformation especially for simple, complex and compound sentence. Now in this video we are going to discuss transformation especially from for affirmative to negative. As in our from our previous video we have already known that transformation, this word actually indicates two words and that is transfer and formation. সুতরাং আমরা জানি যে ট্রান্সফার মানে পরিবর্তন, ফরমেশন মানে গঠনের পরিবর্তন। তার মানে আমাদের এই ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা গঠনটার পরিবর্তন করব কিন্তু অর্থটার পরিবর্তন করতে পারবো না। আমরা অর্থটা ঠিক রেখে গঠনটার পরিবর্তন করে দেব। ঠিক তেমনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ পরিবর্তন করার ক্ষেত্রেও আমরা অর্থটা ঠিক রাখবো কিন্তু গঠনটা পরিবর্তন করে দেবো। তার মানে এই যে আমাদের সেন্টেন্সের গঠন সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে কিন্তু অর্থটা ঠিক থাকবে। চলো দেখি আমাদের প্রথম নিয়মেই সেটা দেখি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি সাধারণভাবে অ্যাফার্মেটিভ থাকে সেটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, ওই যে সেন্টেন্সটা থাকবে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা নেগেটিভ করব, নট দিব, এবং পরবর্তীতে যে শব্দটা থাকবে অ্যাফার্মেটিভ শব্দটা থাকবে সেই শব্দটার বিপরীত শব্দ বসাবো। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ম্যান ইজ মর্টাল। এখানে লক্ষ্য করো ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে ইতিবাচক সেন্টেন্স। এটাকে যদি আমরা নেতিবাচক করি বা নেগেটিভ করি কি করতে হবে? ম্যান যে সাহায্যকারী ভার্ব আছে তারপর একটা নট, ইজ নট। এখন এই মর্টালের বিপরীত শব্দটা কি? মর্টালের বিপরীত শব্দ ইমমর্টাল। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়। তার মানে মানুষ মরণশীল। চলো আর একটা এক্সাম্পল দেখি। শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দর। তার মানে এটাকে যদি আমরা নেগেটিভ করি, শি ইজ নট আগলি। শি ইজ বিউটিফুল তার মানে সে সুন্দরী। আর এখানে যদি নেগেটিভ করি, শি ইজ নট আগলি তার মানে সে কুৎসিত নয়। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। এটা তো আমাদের বেসিক নিয়ম গেল। এখন এর পাশাপাশি বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে সাধারণত নেগেটিভ করতে হলে এই শব্দগুলো বসাতে হয়, সেগুলো আমরা একটু দেখে আসি। যেমন অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন যদি থাকে, তাকে নেগেটিভ করতে হলে ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি বসাবো? নান বাট বসাবো। এটা কিসের ক্ষেত্রে? এটা যদি অনলি বা অ্যালোন এরপরে ব্যক্তি থাকে, যেমন অনলি হি ক্যান ডু দিস জব, শুধুমাত্র সেই এই চাকরিতে বা এই কাজটি করতে পারে। আমরা এই অনলির পরিবর্তে কি বসাবো? নান বাট। নান বাট হি ক্যান ডু দিস জব। ঠিক তেমনই ভাবে আমরা যদি একটা কথা সবসময় মাথায় রাখবো, অনলিটা সাধারণত ওই ব্যক্তি বা ওই যে সাবজেক্ট সেই সাবজেক্টের আগে বসে, কিন্তু অ্যালোনটা সাধারণত ওই ব্যক্তি বা সাবজেক্টের পরে বসে। ওকে, হি অ্যালোন ক্যান সিং দিস সং, শুধুমাত্র সে এই গানটি গাইতে পারে। কিন্তু যখন আমরা এটাকে নেগেটিভ করব, অ্যালোনের জায়গায় কিন্তু নান বাট বসাবো না। কোথায় বসাবো? নান বাটটা আমাদের সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে এই অ্যালোনটা তুলে দিয়ে আমরা নান বাটটা প্রথমে বসাবো। নান বাট হি ক্যান সিং দিস সং। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, পরবর্তী নিয়মে যাই আমরা। পরবর্তী নিয়মে অনলি দিয়েই, অনলি যদি বস্তুর ক্ষেত্রে হয়, ওটা তো দেখলাম, আগেরটা দেখলাম অনলি ব্যক্তির ক্ষেত্রে।
যদি অনলির পরে বস্তু থাকে তাহলে কি করতে হবে? বস্তু থাকলে নাথিং বাট। যেমন হি ক্যান or he has only a computer। তার মানে দেখো অনলির পরে কি আছে? কম্পিউটার আছে। সুতরাং অনলির পরে বস্তু আছে, তাই আমরা অনলির পরিবর্তে কি বসাবো? নাথিং বাট। হি হ্যাজ নাথিং বাট আ কম্পিউটার। ঠিক তেমনি অনলির পরে যদি ব্যক্তি বস্তু কোনো কিছু না থেকে অনলির পরে যদি বয়স বা সংখ্যা থাকে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে কি হবে? অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যেমন দেখো I am only 10 years old। 10 years old। এই ক্ষেত্রে দেখো অনলির পরে কি আছে? 10 years old। তার মানে অনলির পরে বয়স রয়েছে, এই জন্য আমরা অনলির পরিবর্তে কি দেব? I am not more than 10 years old। 10 years old। আশা করি তোমরা অনলির ক্ষেত্রে ব্যক্তি বস্তু বা বয়স যাই থাক না কেন সেই নিয়মগুলো বুঝতে পেরেছো। এখন চলো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরো বেশ কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমরা দেখি। ওকে, সো নেক্সট ওয়ান, মাস্ট। ওকে, ইন অ্যাফার্মেটিভ যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? ক্যান নট বাট। একটা কথা মাথায় রাখবা, ক্যান নট বাট যখন বসাবো তারপরে যে ভার্বটা হবে সে ভার্বটার সবসময় বেস ফর্ম হবে। কিন্তু ক্যান নট বাট না বসিয়ে আমরা যদি ক্যান নট হেল্প বসাই, ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন উই মাস্ট রিড দিস বুক। রিড দিস বুক, তার মানে এটাকে যদি আমরা নেগেটিভ করি, উই ক্যান নট বাট রিড দিস বুক। অথবা এটাকে যদি আমরা ক্যান নট হেল্পের নিয়মে করি, উই ক্যান নট হেল্প। রিড না হয়ে তখন কি হবে? রিডিং। উই ক্যান নট হেল্প রিডিং দিস বুক। সুতরাং মাস্টার নিয়মটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এখন আমরা পরবর্তী নিয়ম দেখব, এভরি। যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে সেটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই কি করতে হবে? এভরির পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো ডট ডট বাট বসাতে হবে। এখন এই যে দেয়ার ইজ নো ডট ডট বাট, এই যে ডট বসালাম এখানে, এখানে কোন শব্দটি বসবে? এখানে মূলত এভরির ঠিক পরেই যে শব্দটি থাকবে এই যে শূন্য স্থানে সেই শব্দটি আমাদের বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। তার মানে এখানে যদি আমরা সেটাকে নেগেটিভে রূপান্তর করি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এই যে এভরির পরে কোন শব্দটা আছে? মাদার। এই সুতরাং এই ডটে বা এই শূন্যস্থানে আমরা সেই শব্দটা দিয়ে দেব, দেয়ার ইজ নো মাদার। তারপরে বাট আছে সেটা, এবার বাকি অংশ বসাও। বাট লাভস হার চাইল্ড। থ্যাংক ইউ।